প্রথমবারের মতো আরো স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী পাই চট্টগ্রামের মধ্যে। প্রতিবার বিএনপি সরকার 6-8 জনের মন্ত্রী করে, এবার তো এরকম আশা আছিল। অবশ্য আরো মন্ত্রিত্ব চাই, যেহেতু ঢাকার পর চট্টগ্রাম রাজধানী। আর হালাল বাইরে জিবি দিই মির হালাল বাইরে ইভেন নাম মাত্র দিয়ে দেয় পার্বত্য চট্টগ্রাম তুই যাই ভারত ফরিত হোক এই পরিস্থিতির মেয়ে যে চট্টগ্রাম যে দুইজনই মূলত আর আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ এবং পরিকল্পনা এই বিষয়ে তো খুব পারদর্শী এবং এক্সপার্ট, এবং বিএনপির রাজনীতির আন্তর্জাতিক যে সমস্ত বিষয় যেগুলো আছিল আন্দোলন সংগ্রাম সবসময় আন্তর্জাতিক বিশ্বত্ব নেতৃত্ব দিয়ে, এবং আর সালাউদ্দিন ভাই তিনিও খুব যোগ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে ভালো প্রথমবারের মতো আর স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী পাই চট্টগ্রামের মধ্যে আর বাণিজ্যিক রাজধানীর মধ্যে বাড়ালাই খুব সৌভাগ্যের বিষয়। হতাগান হইলে যোগ্যতার দরকার, শুধু মন্ত্রিত্ব দিয়ে কিরিবেন না, যোগ্য ব্যক্তি যদি ক্ষমতাকেই তারা খাস গোছা করতে পারিব। আর যদি প্রয়োজন মনে হয় রাষ্ট্রে যদি মনে করে সরকার যদি মনে করে আরো নম দরকার আছে ধরে নিব, অসুবিধা কি? আর তো এটা আছে দাও না, মানুষ যোগ্য মানুষ তো আরো আছে, নিশ্চয়ই মন্ত্রীর মতো আছে। প্রতিবার বিএনপি সরকার 6-8 জনের মন্ত্রী করে, এবার তো এরকম আশা আছিল। আর এখন আশা হতো না, আর আশা করি দিই সরকার হয়তো দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা দিয়ে যে হারানো হয়তো একটু 19 বিষয়ে আমি আশা করি চট্টগ্রামের মন্ত্রী আরো বেশি পাইম। দুঃখের বিষয় যে চট্টগ্রামে এত কিছু অনের পরও এত ত্যাগের পরও এত চট্টগ্রাম বন্দরের মতো বন্দর যারা আমরা সবচেয়ে বেশি রেভিনিউ প্রোভাইড করি এত কিছুর পরও চট্টগ্রামের মধ্যে আমরা যে মন্ত্রিত্ব পাই মাত্র 2 জন মন্ত্রিত্ব উগ্র মন্ত্রিত্ব জিবে আই কইম না আর হালাল বাইরে জিবি দিই মির হালাল বাইরে ইভেন নাম মাত্র দিয়ে দেয় পার্বত্য চট্টগ্রাম তুই যাই ভারত ফরিত হোক এই পরিস্থিতির মেয়ে। কিন্তু আমি মনে করি এবার যদি আজ এজেন্দ্র খসরু ভাই যে অবদান রাখি খসরু ভাইয়ের গান হয়তো বা আরা মানি লই, কিন্তু আরা অবশ্যই মনে করতাম যদি আরো যদি 2 থেকে 3 জনের ভালো ভালো ভাইটাল ফুস্ট দিত তাহলে ইয়ান আরালা বলে সবচেয়ে বেশি ব্যস্ত দিত। তারা হাতে আশা করি এবং চট্টগ্রাম শহরের মানুষ আশা করে চট্টগ্রাম শহরের এই যে বাণিজ্যিক রাজধানী এর অবশ্যই কি হইব, অবশ্যই আরা স্বপ্ন বাস্তবায়ন নেব এবং দুইজনও কি এবং এই অভিজ্ঞ এবং দলত্যাগী নেতা তারা মূল্যায়ন করে না, আমরা খুব খুশি হই। অবশ্যই আরো মন্ত্রিত্ব চাই, যেহেতু ঢাকার পর চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী আরো মন্ত্রিত্ব চাই এবং চট্টগ্রামের সাথে আরো উন্নয়ন চাই। চট্টগ্রামের আরো বাণিজ্যিক রাজধানী চাই। চট্টগ্রামের মধ্যে বিভিন্ন হসপিটাল এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো উন্নত হইব এর আরো প্রত্যাশা করি। অবশ্যই আর প্রত্যাশা হইব আর প্রধানমন্ত্রী যে 31 দফা কর্মসূচি জিএন দিয়ে রাষ্ট্র মেরামত ব্যাপক পরিকল্পনা আছে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে, কৃষি, নারী, শিশু, শিক্ষা, বাণিজ্য এবং শ্রমিক ব্যাকুণের কল্যাণ ব্যাক বিষয়ে 31 দফার মধ্যে উপস্থাপন করছে। তো 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে নিশ্চয়ই খুব কঠোর তাইব, এবং আমরা মনে করি আর নতুন প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আর নতুন বাংলাদেশ দেখুম, উন্নত বাংলাদেশ দেখুম।